জয় গুরু সবাইকে। আশা করি সবাই ভালো আছেন এবং মালিকের কাছে এই একটাই কামনা, সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আপনাদের সামনে আসলাম দুই চারটা কথা বলার জন্য। যেমন মিথ্যে মিথ্যে বলা মিথ্যে বলাটা কিন্তু আসলে কেবলই, আমি যদি কারোর সাথে মিথ্যে বলি, কিন্তু আসলে কিন্তু মানে কাউরে মিথ্যা বলা হলো না। মিথ্যাটা কিন্তু কেবলই আমার সাথে, মানে আমি যদি কারোর সাথে কোনো ব্যাপারে কোনো কিছু নিয়ে মিথ্যে কথা বলি, মিথ্যের আশ্রয় নেই, কিন্তু তখনই ভাবতে হবে যে আমি নিজেই আমার নিজের সাথে বলতে এখানে কীভাবে বোঝাবো? আমার নিজের সাথে বলতে, আমি বলতে একটা বিষয়, আমি হচ্ছে একটা নফস। আর এই আমির ভিতরে একটা আমি আছে, সেটা হচ্ছে পরম যিনি হচ্ছে পরমাত্মা। সেই পরমাত্মার সাথে মিথ্যে বলা, এই পরমাত্মাটা সবার মধ্যেই আছে। আর এই পরমাত্মার সাথে একটা নফস আছে, সব মানুষের সাথে একটা করে নফস আছে। সেই যখন মিথ্যের আশ্রয় নেই, তখন আমি নফসের রূপ ধারণ করি। আমি যখন মিথ্যে কথা বলি, তখনই আমি নফসের রূপ ধারণ করি। সেই পরমাত্মা থেকে আমি তখনই আলাদা হয়ে যাই, মানে পরমাত্মাকে আমি ধোঁকা দিই, তখন আমি আলাদা রূপ নেই, আলাদা হয়ে যাই। আর পরমাত্মাকে যদি আমি আলিঙ্গন করতে পারি বা আলিঙ্গন করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? তাহলে সর্বপ্রথমে আমাকে সেই মিথ্যে বলাটা ছেড়ে দিতে হবে, মানে সত্য বলতে হবে। সত্য বললেই কেবল আমি জাগ্রত হই, সেই পরমাত্মার সাথে কেবলই মিলিত হই বা আলিঙ্গন করতে পারি। এই পরমাত্মার সাথে যখনই আলিঙ্গন করার বিষয়টা, আলিঙ্গন করতে গেলে আমাকে এই সত্যের আশ্রয় নিতে হবে। সত্য কথা বলা, সৎ পথে চলা, সৎ উপার্জন করা, সৎকর্ম করা, ইত্যাদি ইত্যাদি, মানে যত সৎ বিষয়ে যত বিষয়গুলো আছে, সব সৎ কাজগুলো করতে হবে। সেই সৎ উদ্দেশ্যময় হলেই সর্বময় যদি সৎ হয়ে থাকা যায়, তাহলে আমি পরমাত্মার সাক্ষাৎ পাবো, বা পরমাত্মার সাথে আমি মিশতে পারবো, বা ওনার সাথে আলিঙ্গন করতে পারবো, নিজেকে আমি জাগৃত করতে পারবো। আল্লাহ হাফেজ সবাইকে।